মানুষের স্বভাব চরিত্র আচার ব্যবহার যখন অধঃপতন হয়, খারাপ হয়, বেহায়ার মতন হয়, তখনই আল্লাহ পাক গজব নাজিল করেন। জোরে কর নাউজুবিল্লাহ। আর শুধু দাড়ি থাকলেই মনে করবেন না যে সে ভালো মানুষ, বরং দাড়ি থাকলেও টুপি থাকলেও তার মধ্যে জেনার স্বভাব থাকে, তার মধ্যে সুদের স্বভাব থাকে, তার মধ্যে নিজের স্ত্রী সন্তান বাদ দিয়ে অন্যের স্ত্রীর সাথে খারাপ সম্পর্ক থাকে। ঠিক কিনা বলুন? সুতরাং আমাদেরকে খালেস হতে হবে, পরিবর্তন করতে হবে। শুধু টুপি দাড়ি দিয়ে দিলে হবে না, বরং অন্তর থেকে কলিজা দিয়ে আমাদেরকে পরিবর্তন করতে শিখতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে পরিপূর্ণ ঈমান এনে ইসলামের পথে মতে চলার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا رسولنا. আরবের বুকে মক্কা নগরে যেথায় মা আমিনার ঘর, খোদার করুণা কাউসার হয়ে জোরসে বারংবার আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى علي سيدنا حبيبنا.
জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, অত্র মসজিদের দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আজকে জুমার নামাজ আদায়ের জন্য মুসলমান ভাইয়েরা, সকলের প্রতি আবারও অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বর্তমান প্রচণ্ড গরমের মধ্য দিয়ে মহান নিয়ামত সুস্থতা দান করে সকলের আগে আল্লাহর ঘর মসজিদে এসে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণপ্রিয় আখিরি নবীজির শানে, যে নবীর উম্মত হওয়ার জন্য বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ ও সালাম বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আজ পবিত্র মাহে শাওয়াল মাসের চতুর্থ জুমা। আজকে আমরা জুমায় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা শুনব। সেটি হলো প্রচণ্ড গরমের উৎপত্তি এবং তীব্র তাপদাহে আমাদের করণীয় কি, এ বিষয়ের উপরে আমরা খুবই সংক্ষিপ্ত সময়ে আলোচনা শুনতে যাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাজরিন, বর্তমান সময়ে প্রচণ্ড গরম এবং তীব্র তাপদাহের মধ্যে আমরা সকলেই এক কঠিন সময় পার করতেছি, ঠিক কিনা বলুন? যে তীব্র তাপদাহের গরম, অস্থিরতা, কষ্ট, যারা এসির মধ্যে বসে থাকেন, যারা এসির মধ্যে সবসময় অবস্থান করতেছেন, তারা এই গরম উপলব্ধি করতে পারছেন না। কিন্তু যারা খেটে খাওয়া মানুষ, অসহায়, দুটি টাকা ইনকাম করার জন্য, উপার্জন করার জন্য কৃষিকাজ, রাস্তাঘাটে, এরপরে ভ্যান চালায়, রিক্সা চালায়, তারাই জানে যে এই বর্তমান সময়ের রৌদ্রের প্রখরতা এবং তীব্রতা কত বেশি, ঠিক কিনা বলুন? সুতরাং সব দিক থেকেই খুব কঠিন পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি। আচ্ছা, এই যে তীব্র গরম, আবার শীতের সময় প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডা এবং গরম কোথা থেকে আসে, এর উৎপত্তি কোথায়? এবং এই যে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, প্রচণ্ড গরম, খরা যখন আমাদের মাঝে আসে তখন আমাদের করণীয় কি হবে, সেই বিষয়ে আমরা আলোচনা শুনব, বলেন ইনশাআল্লাহ। হাজরিন, আমরা তিন ধরনের গরমের সাথে পরিচিত। কয় ধরনের বললাম? 3 ধরনের। নাম্বার 1 গ্রীষ্মকালীন গরম, নাম্বার 2 দেহের গরম অর্থাৎ জ্বর, নাম্বার 3 জাহান্নামের গরম, ঠিক কিনা বলুন? এই 3 ধরনের গরমের সাথে আমরা সকলেই পরিচিত। আমরা জানি যে গরম একটা আছে, ঠিক কিনা? তবে এই 3 ধরনের গরম উৎপত্তি হলো, স্থল হলো
সূচনা হলো আল্লাহর জাহান্নাম থেকে, জোরে কর নাউজুবিল্লাহ। আর এই জাহান্নামের আগুনের তীব্রতা, গরম কত বেশি, আল্লাহ পাক সে ব্যাপারে পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন নারুন হামিয়া। আল্লাহ পাক বলছেন যে জাহান্নামের মধ্যে যে আগুন রয়েছে সেই আগুনটা অত্যন্ত উত্তপ্ত, অত্যন্ত গরম, প্রজ্বলন একটা আগুন, বলেন নাউজুবিল্লাহ। এই আয়াত কারিমার ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে অসংখ্য হাদিস নিয়ে আসা হয়েছে। বিশেষ করে একটি হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জাহান্নামের আগুন কত গরম, কত উত্তপ্ত, এটা বোঝাতে যে নবীজি বলেছেন যে জাহান্নামের আগুনকে আল্লাহ পাক সর্বপ্রথম 1000 বছর জ্বালিয়েছেন। কয় হাজার বছর? কথা বলুন। 1000 বছর জ্বালিয়েছেন। 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পরে সেই আগুনের রং হয়েছে, কালার হয়েছে লাল। কি হয়েছে? লাল কালার। আবার আল্লাহ পাক এই জাহান্নামের আগুনটাকে আবার 1000 বছর জ্বালিয়েছেন। জাহান্নামের আগুন আবার 1000 বছর জ্বালাতে জ্বালাতে ওই আগুনের কালার হয়েছে, রং হয়েছে সাদা। কি হয়েছে? সাদা। আবার আল্লাহ পাক ওই জাহান্নামের আগুন পুনরায় আবার 1000 বছর জ্বালিয়েছেন। জ্বালিয়ে জ্বালিয়ে সেই আগুনের রং হয়েছে, কালার হয়েছে কালো। কি হয়েছে? কালো। তাহলে আল্লাহ পাক কত হাজার বছর জ্বালিয়েছেন? 3000 বছর। প্রথমে 1000 বছরে কালার হয়েছে লাল, তারপরে 1000 বছরে কালার হয়েছে সাদা, তারপরে 1000 বছরের কালার হয়েছে কালো। জোরে কর নাউজুবিল্লাহ। বর্তমানে জাহান্নামের মধ্যে যে আগুন আল্লাহ পাক রেখেছেন সেই আগুনের কালার হচ্ছে কালো। কেমন কালার? কালো কালার। আর এটা আমাদের মনে রাখতে হবে যে আগুনের কালার কালো হয়, সেই আগুনের তীব্রতাও সবচেয়ে বেশি হয়। জোরে কর নাউজুবিল্লাহ। আর আমরা দুনিয়াতে যে আগুন ব্যবহার করি এই আগুনও কিন্তু জাহান্নামের আগুনের একটি অংশ মাত্র। কি বললাম? দুনিয়াতে আমরা রান্না বান্নার কাজে বা বিভিন্ন কাজে যে আগুন ব্যবহার করি এই আগুনটাও জাহান্নামের একটি অংশ, তবে 70 ভাগের 1 ভাগ। জোরে কর নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ আগুন আল্লাহ পাক মহাসমুদ্রের মধ্যে ডুবিয়ে দিয়ে সেই আগুনের তেজ কমিয়ে মানুষের ব্যবহারের জন্য দুনিয়াতে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাই যদি না হতো তাহলে সরাসরি জাহান্নামের আগুন যদি দুনিয়াতে থাকতো তাহলে মানুষ এই আগুনকে ব্যবহার করতে পারত না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদের জন্য কত দয়া করেছেন, কত মায়া করেছেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবারও বলছি, প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূলুল্লাহ বলেছেন যে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ আগুন মহাসমুদ্রের মধ্যে রেখে সেই আগুনটাকে ধুয়ে 2 বার ধৌত করে মানুষের উপকারের জন্য, মানুষের ব্যবহারের জন্য আল্লাহ পাক দুনিয়াতে এই যে সাধারণ আগুন দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করুন যে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ আগুন দুনিয়াতে দেওয়া হয়েছে, সেই আগুন যদি কোনো ঘর বাড়িতে কোনো দোকানপাটে লাগে মুহূর্তের মধ্যে আমরা দেখতে পাই সেটা পুড়ে ছাই হয়ে যায়। ঠিক কিনা বলুন? সেই দুনিয়ার আগুন যদি কোনো মানুষের শরীরে লাগার সাথে সাথে পুড়ে যায়, ছাই হয়ে যায়, সহ্য করা যায় না, অনেকে মৃত্যুবরণও করে। ঠিক কিনা? তাহলে সামান্য আগুনের তেজে যদি আমরা এত জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, আঙ্গার হয়ে যায়, তাহলে যেই আগুনের স্পিরিট ফুল, যে আগুনে পরিপূর্ণ শক্তি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করতেছেন জাহান্নামের মধ্যে, সেই আগুন আমরা কিভাবে সহ্য করব? সেই আগুন আমরা কিভাবে সহ্য করে সেখানে থাকব? একটা বারের জন্য আমরা চিন্তাও করি না। ঠিক কিনা বলুন? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে দোয়া শিখিয়েছেন। নবীজি বলেছেন
আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আল্লাহর হাবিব তার জীবদ্দশায় বহু দোয়া করেছেন। অসংখ্য দোয়ার মধ্যে আল্লাহর হাবিব এই দোয়াটা বেশি বেশি করতেন। নবীজি বারবার বলতেন, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচান। সুবহানাল্লাহ। নবীজির দোয়া। কার দোয়া? আল্লাহ নবীর দোয়া। নবীজি উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা যখন দোয়া করবে তোমরা দোয়ার মধ্যে বলবে, আল্লাহ আপনি আমাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচান, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, জাহান্নামের আগুনের তীব্রতা কত বেশি, সেই তীব্রতার সামান্য একটু ধারণা মানুষের দেওয়ার জন্য আল্লাহ পাক দুনিয়াতে আগুন দিয়েছেন, মানুষের শরীরে জ্বর দিয়েছেন, আবার আবহাওয়ার মধ্যে প্রচণ্ড গরমও দিয়েছেন। সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি? জাহান্নামের আগুনের তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ পাক দুনিয়াতে আগুন দিয়েছেন, মানুষের শরীরে জ্বর দিয়েছেন, আবার আবহাওয়ার মধ্যে প্রচণ্ড গরমও দিয়েছেন, সূর্যের তাপও দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম ফাবরুদুহা বিল মা। জ্বর, মানুষের শরীরের জ্বর জাহান্নামের উত্তাপ থেকে হয়ে থাকে, জাহান্নামের আগুনের গরমে হয়ে থাকে। সুতরাং করে মানুষের যখন জ্বর আসবে তখন ফাবরুদুহা বিল মা, তাকে তোমরা পানি দিয়ে ধৌত করাবে। সুবহানাল্লাহ। যখন মানুষের শরীরে জ্বর আসবে, নবীদের চিকিৎসা হলো তখন তাকে পানি দিবে, পানি দিয়ে শরীরটা মাসেও করবে, পানি দিয়ে গোসল করাবে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে ডাক্তাররা তারা প্রেসক্রিপশন করেছেন যে ঔষধের পাশাপাশি মানুষকে গা মুছাতে হবে, শরীর মুছাতে হবে এবং গোসলও করাতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুখারী শরীফের হাদিস থেকে জানতে পারলাম, মানুষের শরীরে যে জ্বর হয়, গরম হয়, এই গরমটা সাধারণ কোনো গরম নয়, বরং জাহান্নামের আগুনের উত্তাপের গরম। নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি করব? মানুষের শরীরে জ্বর আসলে সঙ্গে সঙ্গে শরীরটা পানি দিয়ে মাসেও করে দিব। নবীজির চিকিৎসা, কোরআন সুন্নাহর চিকিৎসা, আল্লাহ পাক জ্বর কমিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্তমান সময়ে আমরা যে গ্রীষ্মকালীনের গরমের মধ্যে, প্রচণ্ড রোদের মধ্যে তাপ তীব্রতা অনুভব করতেছি, রাসূল বলেছেন এই গ্রীষ্মকালীন গরমের তাপটা এটা জাহান্নামের নিঃশ্বাস। জাহান্নামের কি? নিঃশ্বাস। এটাও বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। রোদের তীব্রতা, গরমের প্রখরতা এটা জাহান্নামের নিঃশ্বাসের কারণে হয়ে থাকে। নাউজুবিল্লাহ বলুন। এই যে আমরা প্রচণ্ড গরমের মধ্যে পড়েছি, রাস্তায় বাইর হলে যেন মুখটা পুড়ে যায়, শরীরটা যেন ঝলসে যায়, এমন অবস্থা হয়। নবীজি বলেছেন এই যে গরমের তীব্রতা এটা জাহান্নামের নিঃশ্বাসের কারণেই হয়ে থাকে। নাউজুবিল্লাহ। কিভাবে হলো? আল্লাহর হাবিব বলতেছেন, ওয়াস্তাকাতিন নারু ইলা রাব্বিহা। জাহান্নাম একদিন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করলেন, দোয়া করলেন, আরজি করলেন, অভিযোগ করলেন। জাহান্নাম বললেন, ফাকালাত রাব্বি আকালা বাদে বাদন। হে আমার প্রভু, হে আমার মালিক, আমি হচ্ছি জাহান্নাম, কিন্তু আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছে। নাউজুবিল্লাহ। জাহান্নাম কত ভয়াবহ, কত ভয়ানক। জাহান্নাম বলছে, ফাকালাত রাব্বি আকালা বাদি বাদান। হে প্রভু, হে মালিক, আমি তো জাহান্নাম, সবচেয়ে কঠিন স্থান আমি জাহান্নাম, তবে এই জাহান্নাম আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছে। জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে একটি হুকুম করলেন, অর্ডার দিলেন। নবীজি সেই কথা বলেছেন, ফাআজনা লাহা বিনাফসাইন।
জাহান্নামকে আল্লাহ পাক বছরে বছরে 2টি নিঃশ্বাসের হুকুম দিয়েছেন। কয়টি নিঃশ্বাস? 2টি নিঃশ্বাস। আমরা যখন কোনো কঠোর কাজ করি, কোনো কষ্টের কাজ করি, কাজ করতে করতে রোদে তাপে কাজ করতে করতে হাঁপিয়ে যাই, হাঁপানোর পরে আমরা যখন একটু ছায়ায় আসি, একটু দীর্ঘ নিঃশ্বাস ছাড়ি, ঠিক কি না? দীর্ঘ নিঃশ্বাস ছাড়লে, দীর্ঘ দম ছাড়লে আমাদের কষ্টটা কিছুটা লাঘব হয়, ঠিক না বলেন? যারা খেটে খান তারাই ভালো জানেন যে অনেক কাজ করতে করতে যখন ছায়ায় আসি তখন একটু দীর্ঘ নিঃশ্বাস, এরকমভাবে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেই কষ্টটা কিছুটা লাঘব হয়, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বলছে, জাহান্নাম তোমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছে, সুতরাং তুমি বহু কষ্টের মধ্যে রয়েছো। আমি আল্লাহ পাক তোমাকে নির্দেশ দিলাম বছরে তুমি 2টি নিঃশ্বাস ছাড়বে। আল্লাহর হাবিব বলছেন, নাফসুন ফিস শীতা ওয়া নাফসুন ফিস সাইফি। সেই 2টি নিঃশ্বাসের একটি হলো শীতকালে আর একটি হলো গ্রীষ্মকাল। সুবহানাল্লাহ। 2টি নিঃশ্বাসের একটি হচ্ছে শীতে আর একটি হচ্ছে গ্রীষ্মে, গরমে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমার উম্মতেরা, যখন তোমরা প্রচণ্ড শীতের সময় শীত অনুভব করবে তখন তোমরা বুঝে নিবে যে এই সময় আল্লাহ তাআলার জাহান্নাম তার ঠান্ডা নিঃশ্বাস ছেড়েছে। আর যখন প্রচণ্ড গরম অনুভব করবে তখন বুঝে নিবে যে এই সময় আল্লাহ পাকের জাহান্নাম তার গরম নিঃশ্বাস ছেড়েছে। নাউজুবিল্লাহ। একটু চিন্তা করুন যে জাহান্নামের শুধুমাত্র নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস, দমের তীব্রতা, গরম যদি এত বেশি হয় তাহলে ওই জাহান্নামের মধ্যে দিলে আমাদের অবস্থা কি হবে? আল্লাহর কোরআন বলছেন, কুল্লামা নাদজাত জুলুদুহুম, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের শরীরটা, তাদের চামড়াটা জ্বলে পড়ে ছাই ভস্ম হয়ে যাবে। পুনরায় আল্লাহ পাক আবার তাদের শরীরের মধ্যে নূতন চামড়া দিবেন। জোরে কর নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের বুঝতে হবে এই যে শীত যখন আসে তখন শীত এমনি আসে না, বরং আল্লাহ পাকের হুকুমে যখন জাহান্নাম তার ঠান্ডা নিঃশ্বাস ছেড়ে দেয় সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীটা ঠান্ডা হয়ে যায়। আবার যখন জাহান্নাম তার গরম নিঃশ্বাসটা ছেড়ে দেয় সঙ্গে সঙ্গে আবার গোটা পৃথিবীটা গরম হয়ে যায়। বিজ্ঞান যতই বলুক যে পরিবেশ পরিবর্তন কারণে বা জলবায়ু পরিবর্তনের কারণে এই যে গরম, এই যে ঠান্ডা, কিন্তু কোরআন এবং হাদিস বলছে না, জাহান্নামের নিঃশ্বাসের কারণে পৃথিবী হয় ঠান্ডা, আবার জাহান্নামের গরম নিঃশ্বাসের কারণে পৃথিবী হয় গরম। জোরে কর নাউজুবিল্লাহ। যার বাস্তবতা আমরা পৃথিবীতে দেখতে পাই, যখন শীত চলে আসে ওই শীত আসার সঙ্গে সঙ্গে পৃথিবীর মধ্যে এমন জায়গা রয়েছে যে সমস্ত জায়গায় বরফ পড়তে থাকে, বরফ পড়তে থাকে, বরফ পড়তে পড়তে অবস্থায় এমন হয়ে যায় ফুটন্ত গরম পানি যদি ওপরে দেওয়া হয় ওই ফুটন্ত গরম পানি নিচে আসার আগে আবার বরফ হয়ে যায়। আছে না নাই? আবার এমনও দেশ রয়েছে যেখানে শুধু বরফ আর বরফ, পুরা সময়টা শুধু বরফের মধ্যে থাকে। এই যে বরফের কুণ্ড, এটা দিয়েছেন কে? আল্লাহ পাক। সেটাও কিন্তু এই জাহান্নামের নিঃশ্বাসের ঠান্ডার এত বেশি যে সেটা বরফ হয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। আবার যখন গরম চলে আসে, প্রচণ্ড গরমের মধ্যে অবস্থা এমন হয়ে যায় যে এমনি এমনি গাছপালা পুড়তে শুরু করে, গাছপালা পুড়তে পুড়তে দাবানল সৃষ্টি হয়ে যায়, যেটা হেলিকপ্টার দিয়ে পানি ছিটালেও নিবানো সম্ভব নয়। ঠিক না বলেন? বিশাল বিশাল গাছ, একেবারে মাইলকে মাইল বন, সব এমনি এমনি পুড়ে যাচ্ছে। ওপর দিক থেকে সরকারিভাবে হেলিকপ্টার দিয়ে পানি ছিটানো হচ্ছে, কোথায় যাচ্ছে পানি কোনো তোয়াক্কা নেই, বরং সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে, দাবানল হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলুন? এই যে রোদের প্রখরতা, এই যে গরমের প্রখরতা, তাপ, এটা সব হচ্ছে আল্লাহর জাহান্নামের আগুনের তাপ। জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য এই জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচতে হবে। আর এই যে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, সেদিন দেখলাম এমন অবস্থা হয়েছে যে আসমান থেকে বৃষ্টি হচ্ছে না, কিন্তু বৃষ্টির মতো শিলাবৃষ্টি হচ্ছে।
দেখেছেন না আপনারা? বৃষ্টি নাই, মানুষ দোয়া করতেছে বৃষ্টির জন্য, বৃষ্টি নাই, বরং বৃষ্টির পরিবর্তে বৃষ্টির মতো সাদা সাদা পাথরের মতো এক একটা শিলা জমিনে পড়তেছে। জোরে কান নাউজুবিল্লাহ। এত অসহায়ের মধ্যে মানুষ পড়ে গেছে। মানুষ কোথায় যাবে? মানুষ তো শুধু নয়, বরং প্রাণীরাও পর্যন্ত, গরু ছাগল পর্যন্ত একদিক আরেক দিক থেকে দৌড়ায়, হাঁস মুরগি পর্যন্ত শুধু দৌড়াচ্ছে, কোথাও যাওয়ার সুযোগ নেই। তার কারণ যেখানেই যাবে সেখানেই আবার শিলা পড়তেছে, মানুষের ছাদ গরম হয়ে যাচ্ছে, মানুষের মাথা ফেটে যাচ্ছে। এমন নজির আছে না নেই? এই যে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, প্রচণ্ড গরম, এ সমস্ত আল্লাহ পাক তখনই বৃদ্ধি করে দেন যখন মানুষের স্বভাবটা খারাপ হয়ে যায়, ঠিক না? মানুষের স্বভাব, চরিত্র, আচার ব্যবহার যখন অধঃপতন হয়, খারাপ হয়, বেহায়ার মতন হয়, তখনই আল্লাহ পাক গজব নাজিল করেন। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে, মাঠে ময়দানে, সব জায়গায় আল্লাহ পাকের আযাব, আল্লাহ পাকের গজব ছড়িয়ে পড়েছে, সব জায়গায় বিপদ এসেছে। কারণ কি? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃত কর্মের কারণে, মানুষের অপরাধের কারণে, মানুষের গুনাহের কারণে, মানুষের কাজ কর্মের কারণে, মন্দ কাজের কারণে জলে স্থলে মাঠে ময়দানে সব জায়গায় বিপদ ছড়িয়ে পড়েছে। লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আমি আল্লাহ পাক এই জন্য বিপদ দেই যে তারা যেন তাদের কৃতকর্মের স্বাদ তারা ভোগ করতে পারে, যাতে তারা ফিরে আসে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক যখন গজব দিবেন তখন আমাদেরকে প্রস্তুতি নিতে হবে ফিরে যাওয়ার। কোন দিকে? তওবার দিকে। জোরে বলেন, কোন দিকে? সম্মানিত হাজিরিন, আমরা হয়তো আমরা করতেছি, আমি তো 5 ওয়াক্ত নামাজ আদায় করি, মসজিদে এসে তাসবিহ টিপি, ঠিক মতো নামাজ রোজা সব পালন করি, তারপরেও আল্লাহ পাক এত গজব দেন কিনা? না না না, আপনি আপনার চতুর্পাশে তাকিয়ে দেখুন। আপনি হয়তোবা নামাজ পড়তে পারেন, আপনি হয়তোবা আল্লাহ পাকের ইবাদত বন্দি করতে পারেন, কিন্তু আপনার পাশে এমন এমন কাজ হচ্ছে যেটা শুনলে আপনি মনে করবেন আল্লাহ পাক এর চেয়ে আরো বেশি বড় গজব দেওয়ার দরকার, ঠিক না বলেন? আপনি হয়তো মনে করতেছেন আমি ভালো মানুষ, তো আল্লাহ পাক এত বেশি গজব দিচ্ছে কেন? কিন্তু আপনার আশপাশে এমন কিছু কিছু ঘটনা ঘটে যেটা আপনি শুনলে স্বাভাবিকভাবে আপনিও বলবেন যে ওর ওপরে ওর চেয়েও বেশি গজব দেওয়ার দরকার, প্রয়োজন। জোরে কর নাউজুবিল্লাহ। গোটা মিডিয়ার মধ্যে আপনারা দেখেছেন, এই যে মাত্র 2 দিন আগে ঢাকা শহরে একজন খ্রিস্টান যুবক মিল্টন সমাদ্দার গ্রেপ্তার হয়েছে। দেখেছেন না আপনারা? আপনারা দেখেছেন, সে মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা হিসাবে পরিচিত ছিল। গোটা 10টি বছর মানুষের কাছে সে অসহায়, দারিদ্র, রাস্তায় পড়ে থাকা মানুষকে এক জায়গায় করে বৃদ্ধাশ্রম করেছে। মানুষের কাছে ছোট ছোট ভিডিও তৈরি করে মানুষের সহযোগিতা নিয়েছে। কোটি কোটি টাকা তার ব্যাংকে জমা হয়েছে। অপরদিকে যখন ওই মানুষগুলো চিকিৎসার প্রয়োজন, কোনো চিকিৎসা দেয় না, বরং বিনা চিকিৎসায় তার আশ্রয় কেন্দ্রে সেখানে ধুকে ধুকে মরে যায়। আর মারা যাওয়ার পরে তার কিডনি, তার অঙ্গ প্রত্যঙ্গ বাহির করে অন্যত্রে বিক্রি করে নিজের মতো সে তার সম্পদ জমা করে। জোরে কর নাউজুবিল্লাহ। একটু চিন্তা করুন তো, গজব কেন আসবে না? অসহায় পড়ে থাকা মানুষকে একত্রিত করে, শুধু অসহায় নয়, ছোট্ট ছোট্ট বাচ্চা, ছোট্ট ছোট্ট সন্তানেরা যাদেরকে রাস্তায় পাওয়া যায়, তাদেরকে একত্রিত করে তাদের আশ্রয় দেওয়ার নামে এই যে জালিয়াতি মানুষের সাথে দীর্ঘ 10টি বছর করেছে, পত্রিকা রিপোর্ট করেছে, এটা যদি সত্য হয়ে থাকে আমরা চাই যে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, ঠিক কিনা বলুন? আর যদি না সত্যি হয়ে থাকে, যারাই অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এটা আমরা সকলে চাই কি চাই না? সম্মানিত হাজিরিন, আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহর গজব কিভাবে আসতেছে। যখন সে সমস্ত মানুষেরা মারা যায়, তাদের জানাজার বা তাদের গোসল করানোর সময় যারা গোসল করিয়েছে তারা দেখতে পাচ্ছে যে ওই মৃত লাশের শরীরে বিভিন্ন কাটার দাগ, বিভিন্ন ছেঁড়ার দাগ, অপারেশনের দাগ। সুতরাং
এই যে একটা আপনার গুনাহের কাজ, মানুষকে আটকে রেখে মানুষের সেবা করার নামে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা, এটা যেমন অন্যায় অপরাধ কাজ, এটার জন্য কিন্তু আল্লাহ পাক আজকে গজব দিচ্ছেন, ঠিক কিনা বলুন। গত কয়েকদিন আগেই, গত 2 দিন আগেই কুমিল্লাতে একটা 9 বছরের ছোট্ট মেয়েকে একদম দাড়িওয়ালা এমনভাবে ধর্ষণ করেছে যে র্যাব তার ব্রিফিংয়ের সময়, র্যাব যখন সে প্রতিবেদন দিচ্ছে, সাক্ষাৎকার দিচ্ছে, তখন সেই ঘটনাটা উল্লেখ করতে যে স্বয়ং র্যাবও কেঁদে দিয়েছে যে একটা ছোট্ট বাচ্চা 9 বছরের শিশুকে একজন মানুষ কিভাবে ধর্ষণ করেছে এবং কত কষ্ট দিয়ে যখন তাকে ধর্ষণ করার পর চিৎকার করতেছে, তার মুখটা চেপে ধরে তাকে হত্যা করেছে। আচ্ছা বলুন তো, ওই যে ছোট্ট শিশুর আর্তনাদ কষ্ট আল্লাহ পাক কি দেখতে পান না, শুনতে পান না? ওই যে মিল্টন সামাদ্দার, সে যে অসংখ্য মানুষ, তার পত্রিকায় এসেছে 900 মানুষকে সে কবরস্থ করেছে এবং প্রত্যেকের প্রায় ওরকম কাটা ছাড়া পাওয়া গেছে। এই সমস্ত মানুষ যে আর্তনাদ করেছে, তাদের আর্তনাদ কি আল্লাহ পাক শুনতে পান না? অবশ্যই পেয়েছেন। সুতরাং এ সমস্ত মানুষের কারণেই আজকে গজব আসতেছে। আর শুধু দাড়ি থাকলেই মনে করবেন না যে সে ভালো মানুষ, বরং দাড়ি থাকলেও টুপি থাকলেও তার মধ্যে জেনার স্বভাব থাকে, তার মধ্যে সুদের স্বভাব থাকে, তার মধ্যে নিজের স্ত্রী সন্তান বাদ দিয়ে অন্যের স্ত্রীর সাথে খারাপ সম্পর্ক থাকে, ঠিক কিনা বলুন। সুতরাং আমাদেরকে খালেস হতে হবে, পরিবর্তন করতে হবে। শুধু টুপি দাড়ি দিয়ে দিলে হবে না, বরং অন্তর থেকে কলিজা দিয়ে আমাদেরকে পরিবর্তন করতে শিখতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে পরিপূর্ণ ঈমান এনে ইসলামের মতে চলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আল্লাহ পাক আমাদের অপরাধের কারণে, গুনাহের কারণে গজব দিয়ে দেন। দ্বিতীয় নম্বর কারণ হলো, আল্লাহ পাক বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলছেন, মানুষ কি মনে করে যে আমরা শুধু ঈমান এনেছি, এই জন্যেই তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না, তারা এমনি এমনি ছাড়া পেয়ে যাবে। মানুষ কি এটা মনে করে? না না, বরং এমন কিছু বস্তু দিয়ে তাদেরকে পরীক্ষা নেওয়া হবে যে তারা তাদের সেই পরীক্ষা দিয়েই তাদের ঈমানের বাস্তবতা প্রকাশ করতে পারবে। সুবহানাল্লাহ। বরং গজব যখন আসে তখন মোমেন যারা, তারা ধরে নিবি যে এটা আমাদের জন্য পরীক্ষা, এই পরীক্ষা আমাদের পাস করতেই হবে। যখন প্রচণ্ড গরম হয় মসজিদগুলো খালি হয়ে যায়, যখন প্রচণ্ড শীত আসে মসজিদগুলো খালি হয়ে যায়। কারণ কি? কারণ হলো একটাই, প্রচণ্ড গরমে মসজিদে নামাজ পড়া যাবে না। কারণ হলো একটাই, প্রচণ্ড শীতে মসজিদে যাওয়া যাবে না। আরে ভাই, এই পরীক্ষাই তো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যে প্রচণ্ড গরমে, প্রচণ্ড শীতে, ঝড় বৃষ্টির সময় কোন ব্যক্তি মসজিদে আসে, কে আল্লাহ পাককে ভুলে যায়, কে নাফরমান করছে, এটা দেখার জন্যই তো আল্লাহ পাক ছোট ছোট বিপদ আমাদের মাঝে দেন, ঠিক কিনা বলুন। সুতরাং আসুন আমরা পরিবর্তন হই। আল্লাহ পাক বলছেন আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাতি আইয়াসবিকুনা। মানুষ কি মনে করে যে তার মন্দ কাজের জন্য আল্লাহ পাক তাকে কি এমনি এমনি ছেড়ে দিবে? না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। বরং আল্লাহ পাকের ধরা অত্যন্ত কঠিন, অত্যন্ত ভয়াবহ। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না, এটা আল্লাহ পাকের ধরা। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করব। আল্লাহ পাক বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, মাপ চাও, ইস্তেগফার করো। আল্লাহ পাক অতি দয়ালু, তিনি তোমাদেরকে ক্ষমা করবেন। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, এবং আল্লাহ পাক তোমাদের প্রতি তার আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে, ফিরে আসতে হবে, তাহলে আল্লাহ পাক আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করবেন। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে খাঁটি তওবা করে জীবন যাপন করার তৌফিক দান করেন, এবং এই যে প্রচণ্ড গরম, এই গরমকে কমিয়ে দিয়ে আমাদের জীবন যাত্রা যেন সহজ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।